10th জুন, আজ তোমার জন্মদিন মা। যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। গ্রেট ব্রিটেন দীর্ঘ ৭৯ বছর পর ডেভিস কাপ জয় করেছে। ডেভিস কাপ টেনিসে অ্যান্ডি মারে বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে ওই খেতাব জয় করেন। তিনি গফিনকে ৬-৩, ৭-৫, ৬-৩ পরাজিত করেন। তামিলনাড়ুর উপকূলবর্তী কি খবর বল? কই গো, কোথায় গেলে? দেখো বুনি এসেছে। তোর তো কোনো ফোন টোনই নেই। তোর মাকে আমি আজকেই বলছিলাম ফোন করার জন্য। তুই যে আসবি আমাকে ফোন করিসনি মা। থাক থাক, আর প্রণাম করতে হবে না। তুই বস দেখিনি। বসছি। বার বলেছি রোজ একটা করে আমাকে ফোন করবি। তুই তো আমার কথা শুনিসই না বাপু। আরে বাবা, একটা ফোন করলেই তো আমি নিশ্চিন্ত হই। পিসিমণি, আরে কেমন আছিস? ভালো। মা, তুমি না অদ্ভুত কথা বল। বাপের বাড়ি আসবো তার জন্য বাবাকে ফোন করে আসতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেল, তাই ভাবলাম চলে আসি, দেখা হয়ে যাবে। তোকে কতবার বলেছি বুনি যে রোজ একটা করে ফোন করবি, তুই তো আমার কথা শুনিস না। বাবা, একটা করে ফোন করলে আমি তো একটু নিশ্চিন্ত হই। মা, অডিট নিয়ে যা চাপ ছিল না, তুমি ভাবতে পারবে না। বৌদি, কেমন আছো? ভালো। চা খাবে না শরবত? যা গরম পড়েছে, একটু শরবত দে। আচ্ছা শোনো, আগে এই বক্সগুলো তুলে রাখো ফ্রিজে, বুঝেছো? আর সবাইকে দিও কিন্তু। মা, কত কি এনেছো? এত কেউ আনে? ও বলি, তোর টাকা জমবে কি করে বল দেখিনি? এত জিনিস কেউ আনে? যখনই আসিস তখন একবারে গাদা গাদা জিনিস নিয়ে আসিস। বুনি বলছে না, ঠিক আমার জন্মদিনের কথা মনে করে গাদা গুচ্ছের জিনিস নিয়ে এসেছে। আমার কর্তা ছেলে মেয়েগুলোর মনে না থাকলে কি হবে? ননদিনীটি ঠিক মনে আছে। বৌমা শোনো, বুনিকে কিন্তু ওই শরবতের সঙ্গে কিছু খাবার টাবার দিও, অফিস থেকে এসেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমার মনে হয় ভাই বোনের যুক্তি হয়েছে কিছু। আমার বর তো আবার চিরকাল সব মনের প্রাণের কথা বোনকে না বলে থাকতে পারে না। আজ সন্ধ্যেবেলা একেবারে লজ্জার একশেষ হতে হবে। পুরো হতে চললাম, তারপর জন্মদিন। ছি 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 ছি। বল রে দিদি, পড়াশোনা কেমন চলছে? ভালো। তুমি গুগলি দাদার গুনগুন দিদিকে নিয়ে এলে না কেন? দূর পাগল, আমি তো অফিস থেকে এসেছি। আর তাছাড়া ওদের কলেজ আছে না। কেমন আছে রে তারা? ভালোই আছে। কতদিন দেখি না, প্রায় 2 মাস হয়ে গেল। আরে উপলের কি খবর বলতো? এর ভেতর বাইরে যাওয়ার ব্যাপার নেই তো? বাবা ও বাড়িতে থাকে কদিন। অবশ্য বাড়ি কেন বলছি, সে দেশে থাকে কতদিন। আই মাস্ট সে, তেলের কোম্পানিতে চাকরি করা কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত। সর্বক্ষণ বিদেশে ট্যুর করবে আর যত ঝোঁককে আমাকে সামলাতে হবে। আমি তো সবাইকে বলি আমার মেয়ে বলেই তাই করে খাচ্ছে। অন্য কেউ হলে বেশি দূরে তো যাওয়ার দরকার নেই, আমার ঘরেই তো রয়েছে। 24 ঘন্টা ওই রান্নাঘর নিয়ে পড়ে আছে, তার তো অন্য কিছু জানার দরকারই নেই। কিরে বল, তোর দাদাদের কি খবর বল? তারা তো লায়ক হয়ে গেছে। হ্যাঁ, পিসিমণির কথা তো মনেই পড়ে না। পিসিমণি বাড়িও যায় না, একটা ফোন পর্যন্ত করে না, জানিস? তুমি কিচ্ছু জানো না পিসিমণি। আমার দাদা ভাই, ছোটদা ভাই, গুনগুন দিদি, গুগলি দাদা
সবাই মাঝে মাঝেই কফি শপে যায়, মুভিও দেখে। গুনগুন বলছিল বটে, তোর চান্স হচ্ছে না তো, ছোট বলে সিসিটা দিয়ে নে, ব্যাস, তারপরে তোরও চান্স হবে, বুঝলি? ও পিসিমণি, শোনো না, এই স্যাটারডেতে একটু আমাদের স্কুলে আসতে পারবে গো? স্যাটারডে? কেন রে, কি আছে? প্রাইজ ডিস্ট্রিবিউশন। ও প্রাইজ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আমি চেষ্টা করব। ওই যে আর একটা কি যেন আছে, বল না। হ্যাঁ, মমস ডে। মমস ডে? সেটা আবার কি? এইবারে আমাদের স্কুলে প্রথম হচ্ছে মাদের কম্পিটিশন। হ্যাঁ না, তাই নাকি? অফিস থেকে এসছো, একটু মিষ্টি খাও, আগে বরং শরবতটা খেয়ে নাও। না ও দিঠি, তুই তোর পিসিমণিকে নিয়ে যেতে পারিস তো তোদের স্কুলের কম্পিটিশনে। আমাকে একটা কথা বল, মমস ডেতে আমি যাব কেন? আমি কালকে স্কুলে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখবো যে মায়ের বদলে অন্য কেউ এলাও কিনা। তোর পিসিমণি যদি সঙ্গে যায় না, তোর তো আর কোনো চিন্তা নেই বাপু, সেরা মা ওই পিসিমণি হবে, দেখিস। কিন্তু দিঠি, মায়ের বদলে অন্য কাউকে অ্যালাউ করবে কেন? তাছাড়া বৌদি যাচ্ছে না কেন? বৌমা যাবে। তা বৌমা গিয়ে কি করবে? মা গো, কাকে দিয়েছে রাজার পাট, ও কি আর তোদের মতো ফটফট ফটফট করে ইংরেজি বলতে পারে? আর বৌমা কি জানে যে ওখানে যাবে? এই যে স্কুলে ওই বাবা মাদের নিয়ে যে মিটিংটা হয় না, ওকে তো একলা যেতে হয়। বৌমা কি জানে যে যাবে? না কিছু কথা বোঝাতে পারবে, না কিছু বুঝবে। জানো বৌমা, আমরা কিন্তু খেয়ে না খেয়ে বাবু ছেলে মেয়েকে মানুষ করেছি, কোনো দিকে না তাকিয়ে। আমাদের ছেলে মেয়েকে না কোনো দিক দিয়ে কেউ হারাতে পারবে না। তোমার বাবা মা সেই দিকে কেন নজর দেয়নি বলো তো? বলি তোমার দাদারও তো কিছু হলো না, আর তুমিও, যাকে নেহাত তোমাকে বুয়ার বউ করে এ বাড়িতে এনেছিলুম আমি, তাই এই জীবনটা তোমার তোড়ে গেল। পিসিমণি, আমার বন্ধুদের মারা কেউ কেউ প্রফেসর, কেউ সায়েন্টিস্ট, কেউ ডক্টর, কেউ জার্নালিস্ট, কিছু না হলেও সিঙ্গার বা ডান্সার যাদের রোজ পেপারে ফটো বেরোয়। ও অ্যাথলেটও আছে, কেউ কেউ আবার অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছে। আর আমার মা, কেউ যদি জিজ্ঞাসা করে আমার মা কি করে, তাহলে আমাকে চুপ করেই থাকতে হয়। কি বলবো বলো তো? সবার মা কি একরকম হয় দিঠি? তোর মা যে কত ভালো রান্না করে। আর কাজ কি পিসিমণি, রান্না তো যে কেউ করতে পারে। আমি আমার মাকে স্কুলে পর্যন্ত নিয়ে যেতে পারি না, মা তো কারোর সাথে কথাই বলতে পারবে না। প্রফেসর, কেউ সায়েন্টিস্ট, কেউ ডক্টর, কেউ জার্নালিস্ট। আর আমার মা, কেউ যদি জিজ্ঞাসা করে আমার মা কি করে, তাহলে আমাকে চুপ করেই থাকতে হয়। কি বলবো বলো তো? আমি আমার মাকে স্কুলে পর্যন্ত নিয়ে যেতে পারি না, মা তো কারোর সাথে কথাই বলতে পারবে না। আজকে যা হয়েছে সব তোমার জন্য। যা হয়েছে সব তোমার যোগ্যতায় হয়েছে। দ্য ক্রেডিট গোজ টু ইউ। অ্যান্ড অ্যাজ ইফ আই ডোন্ট নো যে তুমি বম্বে অফিসে আমার জন্য স্ট্রং রেকমেন্ডেশন করেছো। দ্যাটস বিকজ ইউ আর অ্যান অ্যাসেট।
শুধুমাত্র কোম্পানির নয়, আমার জীবনেরও। Really? You know I cannot flirt. কিন্তু তুমি না যে বাড়াবাড়িটা করছো সেটাও ঠিক না। কোন বাড়াবাড়িটা? এই যে আমার জন্য ফুল কিনছো, কেক কিনছো, আমাকে নিয়ে বাড়ি যাচ্ছো। আমি ভাবছি বাড়িতে ড্রপ করার আগে আমি তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে তারপরে তোমাকে বাড়িতে ড্রপ করব। আজ হবে না, আই এম সরি। কেন? আরে আমরা বুকানের জন্য প্যাক করিয়ে নেব। ইটস নট অ্যাবাউট দ্যাট। দেন বুকানের খুব জ্বর এসেছে, আর জ্বর এলেও ভীষণ ঘ্যান ঘ্যান করে, তারপরে মাকে জ্বালায়, আর মা তোকে সারাদিন দেখে না, তো সে এক্সপেক্টস কি আমি রাতে টেক ওভার করবো। তাহলে উইকেন্ডে? তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না দোল লাগছে অসহায়। তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা। বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল, এত নরম। শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না দোল লাগছে অসহায়। তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে